কাল থেকে তো শুধু পিঠার ছবি দেখছিলেন, কিভাবে বানালাম দেখে নিন। এটা হচ্ছে মুরগির মাংস, একটু হালকা হলুদ মরিচ দিয়ে সিদ্ধ করে ঝুরঝুরে করে নিয়েছি। তারপরে এটাকে মাংসের সব মশলা কষায়া ওটার মধ্যে ছেড়ে দিয়েছি, ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হতে হতে আমি এদিকে চাউলের গুঁড়া দিয়ে রুটির জন্য কাই করে নিয়েছি। রুটি বানানো হচ্ছে, ওইদিকে আমার ওইটাও হয়ে গেছে, ওই যে দেখেন নামায় রাখছি আমার। তারপর আমি রুটি কয়েকটা বানায় রেখে চুলার মধ্যে তেল বসাই দিলাম গরম হওয়ার জন্য। তারপরে যে পিঠার সাজ আছে, পিঠার সাজ দিয়ে অনেকে বানায় না, অনেকে হাতে কেটে মানে গোল গ্লাস বা কিছু দিয়ে কেটে তারপর হাতে বানায়। আমি এটা সাজ দিয়েই বানাই। এটা হচ্ছে আমি রুটির মধ্যে ভরে ভরে দিয়ে দিচ্ছি। এটা আগে নামায় রাখছি, ঠান্ডা হয়ে গেছিলো। আসলে যেহেতু চাউলের আটার রুটি, তাই এটা রুটিটা রেখে দেওয়া যায় না, একটু দেরি হলেই দেখুন এই যে ফেটে গেছে। একদিক দিয়ে রুটি বানাতে হয়, অন্য দিক দিয়ে কেটে কেটে মানে পিঠা বানায় তেলে ভেজে ফেলতে হয়। এটা রেখে দিলেই ফেটে যায়। তারপর ফেটে গেলে ওই যে দেখুন মাংসের মশলাগুলো বেরিয়ে আসছে ভিতর থেকে। তাই একা পারছিলাম না, আরেকজনকে এনে নিলাম। ওকে বললাম যে আমার রুটিগুলা বানায় দাও, আমি কেটে কেটে রুটিগুলা মানে পিঠা কেটে কেটে সাথে সাথে ভেজে ফেলি, তাহলে আর ফাটবে না। তারপরে এই তো আমার আস্তে আস্তে সবগুলো পিঠা বানানো শেষ হয়ে গেল। এই পিঠাগুলো আমার ঘরে সবাই পছন্দ করে, আমার বাচ্চা থেকে ধরে আমার হাজব্যান্ড, আমারও খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। মিষ্টি জাতীয় খাবার আমার ঘরে খুব কমই চলে। তারপর অল্প আছে উল্টে পাল্টে পিঠাগুলোকে লাল লাল করে মোচমোচো করে ভেজে নিলাম। এই তো আমার রেডি পিঠা।